এখানে একটি প্রশ্ন এসেছে যে মোহতারাম, আমার বিয়ে হয়েছে 4.5 বছর। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার ভাইদের তো বাবা মার উপরে দায়িত্ব আছে, কিন্তু আমি বিয়ে শাদী যে করলাম, এই বিয়ের পরে আমার বাপ মার উপর আমার কোনো দায়িত্ব আছে কিনা, মানে ইসলাম আমাকে কোনো দায়িত্ব দিয়েছে কিনা। যদি প্রশ্নটা একজন বোন করেছেন, এটা কিন্তু কোটি কোটি বোনের প্রশ্ন। মানে ধরেন ঢাকায় বাড়ি আছে, বোনদের বিয়ে হয়ে গেছে, অথবা লন্ডনে বাড়ি আছে, বিয়ে হয়ে গেছে বোনদের, এখন বাপ মা দুইজন জীবিত, বোনের সামর্থ্য আছে, সাধ্য আছে বাপ মার খেদমত করার, বছরে একটাবার ফোন দেওয়াও খবর নেয় না, কিন্তু সম্পদ বন্টনের সময় সবার আগে হাজির, এরকম অনেকে আছে। তা আসলে আমাদের বোনদের কথা বলবো যে আপনি বিয়ে শাদী যখন করছেন, আপনার দায়িত্বটা কিন্তু তখন বাপ মার উপর অতটা থাকে না, স্বামীর উপরে। মানে আপনার তখন স্বামীর মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিভাবকত্ব চেঞ্জ হচ্ছে। মানে আপনি এখন বাবার অভিভাবকত্ব থেকে আপনি আপনার হাজব্যান্ডের অভিভাবকত্বে চলে যাচ্ছেন। এরপরেও অনেক বোনেরা আছেন যারা চেষ্টা করেন বাপমার খেদমত করতে। যদি এরকমটা হয় যে কেউ বাপমার খেদমত করার জন্য আপনার চেষ্টা চালাচ্ছেন, মাসে মাসে পয়সা দিচ্ছেন, তাকে এসে খাবার দাবার দিচ্ছেন, এগুলোই ইহসান, এগুলোর জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু ভাইদের উপরে যতটা দায়িত্ব একজন নারীর উপরে, অতটা দায়িত্ব কিন্তু ইসলাম দেয় নাই। যেমন দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, প্রতিদিন এসে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতে পারেন নাই, করেছেন কে? তার স্ত্রীরা। এজন্য আমি আমার বোনকে বলবো যে বাপমার সাথে সুন্দর আচরণ করা এটা আপনার দায়িত্ব, কিন্তু বাপমাকে ভরণ পোষণ দেওয়া এটা আপনার দায়িত্ব না। বাপমার ভরণ পোষণ দায়িত্ব হচ্ছে আপনার ভাইয়ের। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আমার তো অঢেল সম্পদ আছে, বা আমি চাকরি বাকরি করছি, বাবা মাকে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিব, বা তাদেরকে ভালো খাবার দাবার দিব, ভালো একটা বাসস্থানে রাখবো, যদি এটা করেন তাহলে অতিরিক্ত ইহসানের কারণে আপনি সওয়াব পাবেন। এটা আপনার উপরে ম্যান্ডেটরি না, কিন্তু অত্যাবশ্যকীয় না। 2 নম্বর বিষয়, বাপমার সাথে সুন্দর আচরণ করা। দেখেন কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুন্দর আচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং কমনলি যে কথাটা, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন কোনো আচরণ আপনি করতে পারবেন না যার কারণে বাপ মা উফ শব্দটা উচ্চারণ করে বা আঘাত পায়। এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না, এটা আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য হারাম। এখন কোনো মেয়ে, আপনি সব বাবা মা কিন্তু সব মেয়ের কাছে সবসময় খাবার দাবার চায় না, একটু ভালো আচরণ চায়, মাসে মাসে আসবেন, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, বাবার খোঁজ খবর নেবেন, এটা অনেকেই করেন। তো যারা করে তারা বাপ মার দোয়া পায়। এখন আপনি যদি না করেন, আপনি দোয়া পাবেন না, কিন্তু বাপ মার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে বাপ মা কষ্ট পায়। স্বামীর অনেক সময় টাকা পয়সা নিয়ে বাপ মাকে হেল্প করে। কোনো অর্থ যদি কোনো স্ত্রীকে স্বামী মালিক বানায় দেয়, যে টাকাটার মালিক আমি তোমাকে বানায় দিলাম, তাহলে স্ত্রী ওটা দান করতে পারে, তার বাপ মাকে দিতে পারে, তার ভাইকে দিতে পারে, ইসলাম শরীয়তে জায়েজ আছে, স্বতন্ত্রভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্বামীর পকেট মাইরা বাপ মাকে টাকা দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক স্ত্রীরা এই কাজটা করেন, আমার দরকার আছে, নিয়ে যাওয়ার পরে আসলে জোর করে নিচ্ছেন, বা চুপ করে পকেট মেরে দিচ্ছেন, বা গোপনে নিয়ে নিচ্ছেন, এরকম করে আপনার বাড়িতে সাপ্লাই করবেন টাকা, এটা কিন্তু উচিত না। প্লিজ এগুলো করবেন না। তবে হ্যাঁ, স্বামী যদি আপনাকে স্বাধীনতা দেয় যে এটা তোমার হাত খরচ, তুমি যা খুশি করতে পারো, তুমি করতে পারো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মাসালা। তাহলে স্ত্রীদের উপরে বা মেয়েদের বিয়ের পরে স্বামী অবশ্যই প্রায়োরিটি পাবে, তবে বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করে না। অনেক স্বামী আছে শ্বশুর বাড়ি থেকে কি পাইলো এই হিসাব করতে গিয়ে বউয়ের উপরে জুলুম করে, তখন বলে যে তোমার বাপমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এটা হারাম। বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করার আপনি কে? আল্লাহ তো আপনাকে এটা রাইট দেয় নাই, আপনি তার স্বামী। কিন্তু সম্পর্ক ছিন্ন করা, লা ইয়াহিল্লু লির-রিজালি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখে, তাহলে সেটা তার জন্য জায়েজ হয় না। সুতরাং আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আপনার বউকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন না। অনেকে বলে যে ভাইয়ের সাথে কথা বলতে পারবে না, মানে ওই স্ত্রীর ভাইয়ের সাথে, তারপর বাপমার সাথে যোগাযোগ রাখতে পারবে না। দেখেন, আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি কি পাইলাম বিয়ে করে, আপনি কি এখানে কি ব্যবসা করতে গেছেন? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যবসা চলে না। আপনাকে আপনার হাতে তার